নমস্কার, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোড। স্বাধীনতার প্রাক লগ্নে স্বাধীনতাকে কেন্দ্র করে তৈরি একটা ছোট্ট উপহার। আজ 14ই আগস্ট। এই দিনটা হয়তো সকলেরই মনে থেকে যাবে, মনে গেঁথে যাবে আজীবনের জন্য। তার কারণ হয়তো আমরা সকল বাঙালি, শুধু বাঙালি কেন, সকল ভারতবাসী জেনে গেছি আজ আমাদের মধ্যে কি হতে চলেছে। সারা রাত ব্যাপী হতে চলেছে নির্মম নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদ। আমরা সকলেই চাই অপরাধীর অপরাধ প্রমাণ হোক, আর শাস্তি অবশ্যই কাম্য তার। আর আমরা রুখে দাঁড়াতে চাই এমন এক শাসনের বিরুদ্ধে যারা এই নির্মম অত্যাচার, অসহনীয় মানসিকতার এক পরিচয় দিয়েছে আমাদের জন্য, তাদের বিরুদ্ধে শাস্তি মঞ্জুর হোক। পরপর অনেকগুলো ঘটনা একসাথে দেখার পর মন বড্ড বিচলিত হয়ে গেছে। মনে হয়েছে কোথায় চলে গেছে সেই দিনগুলো, যে দিন আমরা সবাই একে অন্যের সাথে মেলামেশা করতে ভয় পেতাম না, কোনো বাধ্যবাধকতা ছিল না, ভয় ছিল না মনে। কোথায় গেল সেই দিনগুলো, যেদিন আমরা একে অপরের সাথে খেলে ধুলে বেড়াতাম নির্দ্বিধায়। কিন্তু এখন আমাদের ফিউচার জেনারেশন সেই ভয়ে বাড়িতে আটকে থাকে। আমরা কি সত্যিই পারবো সেই পুরনো দিনগুলো ফিরে পেতে, সেই আনন্দ উচ্ছল সেই জীবনটাকে ফিরে পেতে পারবো না? আমাদের বাচ্চারা হয়তো সেই দিনটা সত্যি আর কোনোদিন খুঁজে পাবে না। শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু একইভাবে পর্যদস্ত হচ্ছে সেরকম মানসিকতাহীন মানুষদের অত্যাচারে। আজ এমনই একটা দিন যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে একসাথে হয়ে সেই মানসিকতাহীন মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সচেষ্ট হয়েছে। আমি তাদের কুর্নিশ জানাই। আমি যেতে পারছি না, কিন্তু আমার প্রতিবাদ কিন্তু মানসিকভাবে আমি সবসময় তাদের পাশে দাঁড়িয়ে আছি। আমি চাই তাদের অবশ্যই শাস্তি হোক, যারা এই নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ চালিয়েছে এক পড়ুয়ার ওপরে। আমরা যদি এখনো জেগে না উঠি, তাহলে হয়তো আর কোনোদিনই জেগে ওঠা হবে না। আর আমাদের ফিউচারের কি অবস্থা হবে সেটাও হয়তো আমরা ভেবে উঠতে পারছি না। তাই এখনই আমাদের সকলকে সাবধান হতে হবে, এক হতে হবে ভালোর উদ্দেশ্যে। তাই আমি আর আমার মেয়ে এই সামান্য আঁকার মধ্যে দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আমি আশায় থাকবো। আর সবাই এক হয়ে ওঠার চেষ্টা করুন।